আর মাত্র 7 দিন। 7 দিন পর আপনার বিপিএল এ নিলাম শুরু হচ্ছে। প্রথমবারের মতো নিলাম হতে যাচ্ছে। আগের যে আপনার সিস্টেমটা ছিল সেটা চেঞ্জ করে সেটা নিলামে পরিবর্তন করা হয়েছে। তো নিলামের আগে কিন্তু অনেক প্লেয়ার দল গুছিয়ে ফেলেছে মোটামুটি বলা যায়। 3-4টা করে প্লেয়ার দলে ভিড়িয়ে ফেলেছে। ঢাকাও আপনার ব্যতিক্রম নয়। ঢাকাও আপনার আর 3টা প্লেয়ার তারা অ্যাড করে ফেলেছে তাদের স্কোয়াডে। আপনার একজন বলার আর 2জন তার টপ অর্ডার ব্যাটসম্যান, ওপেনারই বলা যায়। তো আজকে আমি অন্য টিম নিয়ে আলোচনা করবো না, ঢাকা টিমটাকে নিয়ে আলোচনা করব। ঢাকার অবস্থা কেমন, আর ঢাকার কাদেরকে সাইনিং করিয়েছে, যেগুলো ঢাকার কাজে লাগবে কিনা, এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে ঢাকা ক্যাপিটালকে নিয়ে আলোচনা করি। ঢাকা তাদের প্রথম সাইনিং হয়েছে তাসকিন আহমেদ। দেখেন, তাসকিন আহমেদকে সাইনিং করিয়েছে। অনেকে বলছেন এগিয়ে দিয়ে কাজ হবে না, কিন্তু আপনারা কোন হিসাব করে বলেন যে তাসকিন আহমেদকে সাইনিং করিয়েছে এটা গুড সাইন না? তাসকিন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে এবং বিপিএলে আপনি যেই কোনো জায়গায় বলেন ওয়ান অফ দ্য টপ বোলার বাংলাদেশ ক্রিকেটে। হয়তো একটা ব্যাটে তার যেতেই পারে, এই কারণে হয়তো যারা নতুন খেলা দেখেন, যারা 2-1 বছর রানিং খেলা দেখেন, তারা হয়তো বুঝেন না যে তাসকিন কোন লেভেলের প্লেয়ার, তাসকিন কি করতে পারে। তাসকিন আমার মনে হয় ঢাকা ক্যাপিটালসের মেন টার্নিং পয়েন্ট। তাসকিনই একমাত্র আপনার ম্যাচের মোমেন্ট যা আছে সব কিছু ঘুরিয়ে দিতে পারবে ঢাকা ক্যাপিটালসে। এটা আমি নিজে বিশ্বাস করি। তাসকিন আহমেদ যে কোনো কিছুই করে দিতে পারে ঢাকা ক্যাপিটালসের হয়ে। তারপরে যে দ্বিতীয় সাইনিং সাইফ হাসান, তাকে নিয়ে আলোচনা করি। বর্তমানে টি-20তে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সাইফ হাসান। তার উপরে আমার মনে হয় না বাংলাদেশে বর্তমানে কোনো প্লেয়ার রয়েছে। আছে আপনার লিটন দাস, তাও কিন্তু এরা তো গুড প্লেয়ার, কিন্তু বর্তমানে যে ফর্ম রয়েছে সেটা সাইফের গুড ফর্ম। সাইফ আপনার দুর্দান্ত কিছু করে ফেলতে পারে এবারের বিপিএলেও। আগের বার তো আমরা দেখেছি রংপুরের হয়ে অ্যালেক্স হেলসের সাথে সে কী করেছে, আর এবার তো সে বড় আসরে পারফরমেন্স করেছে এশিয়া কাপ, আফগানিস্তানের সাথে সিরিজে, ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআইতে। তো সাইফ হাসান গুড সাইন। সাইফ হাসান আপনার ঢাকারও একটা টার্নিং পয়েন্ট হতে পারে আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে টপ অর্ডারে। তারপরে যে সাইডটা রয়েছে ওসমান খান, এটাকে আমি ভালো বলবো না, খারাপ বলবো না, অ্যাভারেজ টাইপ একটা সাইড। আপনার ওসমান খান ন্যাশনাল টিমে কিন্তু খুব বেশি ম্যাচ খেলে না। পাকিস্তান আপনার স্কোয়াড ঘোষণা করেছে কিছুদিন আগে। সেই স্কোয়াডে আপনার ওসমান খানকে তারা স্কোয়াডে রেখেছে। জিম্বাবুর এগেনস্টে, জিম্বাবুর সাথে কালকে ম্যাচ হবে, সেখানে আমার মনে হয় ওসমান খানকেও খেলাতে পারে। তো ওসমান খান আমাদের জন্য মোটামুটি ভালো একটা সাইড। বিপিএলে তার পারফরমেন্স ভালো, একটা সেঞ্চুরি রয়েছে বিপিএলে। তো ওসমান খানও দুর্দান্ত প্লেয়ার। এই দিক দিয়েও ঢাকা ক্যাপিটালস কিন্তু এগিয়ে আছে ওপেনিংয়ে। আগের বার যে ওপেনিংয়ের সমস্যাটা ছিল তানজিদ তামিমের সাথে, কিন্তু ভালো কোনো ওপেনার ছিল না। আপনার হাবিবুর রহমান সোহান অনেকে ট্রাই করা হয়েছে, কেউ আপনার ক্লিক করতে পারেনি। সেখানে আমার মনে হয় ওসমান খান এবং সাইফের জুটিটা কিন্তু দুর্দান্ত হতে পারে। আর যদি আপনি কোনো এক্সট্রা আরও একটা ওপেনার অ্যাড করতে চান, তখন সাইফকে আপনি ওয়ান ডাউনে খেলিয়ে কিন্তু আপনি আপনার টপ অর্ডারটা কিন্তু সেট করে ফেলতে পারেন। সাইফ ওখানে আরেকজন ওপেনার এনে কিন্তু আপনারা টপ অর্ডার সেট করতে পারেন। সেটা যে কেউ হতে পারে, লিটন দাস হতে পারে। যেহেতু ঢাকা ক্যাপিটালসে লিটন দাস খেলেছিল, তাকেও ঢাকা ক্যাপিটালসে অ্যাড করতে পারে। তো আমার কথা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের যে 2টা জায়গায় ঢাকা ক্যাপিটালসের আপনার মেন যে শক্তিটা সেটা করা দরকার। দ্বিতীয় হচ্ছে ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডার। মিডল অর্ডার যদি ঢাকা ক্যাপিটালসের ভালো না হয়, তাহলে আমার মনে হয় না তারা বিপিএলে গিয়ে ভালো কিছু করতে পারবে। মিডল অর্ডারে আগের বার আমরা দেখেছি খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল। হাবিবুর রহমান সোহান ওপেনিং থেকে মিডল অর্ডারে, আবার বিভিন্ন প্লেয়ার স্কিনাজি, তারপর আপনার আরও কয়েকটা প্লেয়ার রয়েছে, আমার নাম মনে পড়ছে না কাদেরকে যেন এরা ছিল ঢাকা ক্যাপিটালস। এই ভালো কিছু করতেই হয়, তাহলে মিডল অর্ডারে ভালো প্লেয়ার লাগবে। সেটা এক নাম্বার প্লেয়ারটা হতে পারে সাব্বির রহমান। সে ফিনিশিংটাও দিতে পারে, মিডল অর্ডারও খেলতে পারে। এটা ঢাকা ক্যাপিটালসের জন্য গুড একটা ডিল হবে যদি তারা সাব্বির রহমানকে দলে নিয়ে নেয়। আমার মনে হয় এটা অনেক ভালো একটা সাইন হবে, কারণ সাব্বিরও ফর্মে রয়েছে। সাব্বিরকে ঢাকা ক্যাপিটালসের দরকার। এখনও কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি, কিন্তু আসতেও পারে, হয়তো বা নিলামেও তাকে কিনতে পারে। তারপর আপনার ঢাকার বোলিং লাইনে আপনার একজন সেট হয়ে গিয়েছে তাসকিন আহমেদ। তার সাথে কিন্তু আরও 2-3টা ভালো বলার লাগবে। 2-3টা ভালো বলার লাগবেই ঢাকা ক্যাপিটালসে। তাসকিনের সাথে শরীফুল হতে পারে, অথবা ন্যাশনাল টিমের যে কোনো প্লেয়ার হতে পারে। দুর্দান্ত কিছু প্লেয়ার সাইন করাতে হবে আপনার বোলিং লাইন আপে। তাসকিন তো রয়েছে, তাসকিনের সাথে তাসকিনের মানের না, তাসকিনের চেয়ে মোটামুটি মানের বলার হলেও ঢাকা ক্যাপিটালস বিপিএলে ভালো কিছু করবে। যেহেতু আপনার 5টা টিমের খেলা, 5টা টিমের মধ্যে 4 নম্বর স্পট নিয়ে সবাই আপনার লড়াই করবে। তো ঢাকা ক্যাপিটালসের জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে আপনার এবারের বিপিএলে। একটা টিম যেন তারা গঠন করতে পারে সেই প্রত্যাশা থাকবে ঢাকা ক্যাপিটালস থেকে। যেহেতু আমি ঢাকা সাপোর্টার, তাই আমার ঢাকা ক্যাপিটালস থেকে সবসময় ভালো একটা আশা থাকবে যাতে তারা ভালো টিম গঠন করতে পারে। সেই প্রত্যাশাই থাকবে শাকিব খান তাদের থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।